নমস্কার বন্ধুরা, আপনাদের সবার জন্য একটা দারুণ খুশির সংবাদ রয়েছে। তার কারণ বন্ধুরা, প্রচেষ্টা প্রকল্পের ফর্মের আবেদন আপনি কিভাবে করতে পারবেন, ফর্মটা কি নতুন করে আপডেট করা হবে এবং কোথায় গিয়ে জমা দেবেন, বিডিও, এসডিও নাকি পঞ্চায়েত অফিস নাকি অঞ্চল অফিস, এই সমস্ত বিশৃঙ্খল করা সমস্ত খবর নিয়ে মুখ খুললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খোলস আকারে সবটাই বলে দিয়েছেন। বিশদ জানবো আমরা বিস্তারিত সংবাদে, কিন্তু খবরটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এটা একদমই ফ্রি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, এই সমস্ত বিশৃঙ্খল করা খবর শোনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কনফারেন্সের প্রথমেই জানান 1000 টাকার অনুদান পেতে এবার আবেদন করতে হবে অন্যভাবে। তিনি জানান, আপাতত স্থগিত রাখা হলো প্রচেষ্টা প্রকল্পের আবেদন। আপাতত নতুন সরকারি নির্দেশ না বেরোনো পর্যন্ত তার ফর্ম জমা নেওয়া স্থগিত রাখা হয়েছে। ফর্ম জমা দেওয়ার জন্য বিভিন্ন জেলার বিডিও, এসডিও বা পৌরসভা দপ্তরে ভিড় হয়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনলাইনে যাতে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে দাঁড়াতে প্রচেষ্টা প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। কার্যত সোমবারই ছিল সেই প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার প্রথম দিন। এই দিনই সশরীরে আবেদনপত্র পেশের সিদ্ধান্ত স্থগিত রাখার জন্য জেলা শাসকদের নির্দেশ দিল অর্থ দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রচেষ্টা বন্ধ হয়নি, একটু সমস্যা চলছে, তা ঠিক করার কাজ চলছে। প্রকল্পের সময়সীমা ছিল 15 এপ্রিল থেকে 15ই মে। যারা সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক পেনশন পান না, সেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা প্রচেষ্টার জন্য আবেদন করতে পারবেন। শ্রম দপ্তর মারফত আবেদনকারীর অ্যাকাউন্টে 1000 টাকা জমা পড়বে এককালীন। দিন কয়েক আগেই বাংলায় বসবাসকারী অসংগঠিত ক্ষেত্রের এবং বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করে দুটি অনুদান প্রকল্প ঘোষণা করেন মমতা। পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত স্নেহের পরশ প্রকল্পটিতে অনলাইন বা অ্যাপের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়, কিন্তু প্রচেষ্টার জন্য সেই সুযোগ ছিল না। রাজ্য সরকারের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা ভর্তি করে ব্যক্তিগতভাবে জমা দেওয়ার নিয়ম ঘোষণা করে অর্থ দপ্তর। জেলায় জেলা শাসকের তরফে গ্রামাঞ্চলে বিডিও বা শহরাঞ্চলে এসডিও এবং কলকাতায় পুর কর্তৃপক্ষের অফিসে এই ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়। এদিকে কোথাও কোথাও রাজনৈতিক নেতাদের মাধ্যমেই ফর্ম মিলছে বলে অভিযোগ। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের অভিযোগ, সরকারের স্পষ্ট ভাবনা চিন্তা ও পরিকল্পনার অভাবেই গরিব বিপন্ন মানুষের সমস্যা বাড়ছে। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, প্রচেষ্টা প্রকল্প স্থগিত কেন? বিপদে গরিব মানুষ, পকেটে পয়সা নেই, অসহায় মানুষকে নিয়ে ছেলেখেলা করছে সরকার। প্রচেষ্টা প্রকল্পে আপনি আগে থেকে আবেদন করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সরকারের নতুন সিদ্ধান্ত ও ভাইরাসকে মাথায় রেখে আপনার কি মতামত সরকারের সিদ্ধান্তের উপর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।